আরবের আগমন শুভেচ্ছায় স্বাগত সিরাজগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা আরবের আগমন শুভেচ্ছায় স্বাগত। দেশের মানুষের জন্য আমরা যে কথাটি আবারও বারবার বলতে চাই, প্রথমত নির্বাচন যেখানে সেখানে আমরা কাকে নির্বাচিত, আমরা কি শুধু দল দেখে নির্বাচিত করব? সেই দলের থেকে যে নমিনেশন নেবে সেই মানুষটি কেমন, তার ব্যক্তি চরিত্র কেমন, তার আচার আচরণ থেকে শুরু করে মানুষের সাথে সমাজের সাথে তার কি ভূমিকা, এই যে পার্লামেন্টে যাদেরকে প্রতিনিধি করে পাঠাবো তাদের মাঝে যেন আমরা যে গুণগুলো দেখতে চাই, সততা, জবাবদিহিতা এবং রাজনীতিতে তার অংশগ্রহণ, তার একটি পেছনের প্রেক্ষাপট, এইগুলি থাকা দরকার। ভুইফর কিছু মানুষ টাকা নিয়ে এসে, যেটা আমাদের দেশে চলমান রাজনৈতিক দলগুলো করে। এবং আরেকটি অদ্ভুত বিষয় যে একটি দল নিজের থেকে 4-5 জনের একটা নমিনেশন দেওয়ার চেষ্টা করে। যারা নমিনেশন দেব, যারা নমিনেশন নেব, উভয় পক্ষ যেন আমরা নিজেদের বিবেচনা, নিজেদের যোগ্যতা ইত্যাদি আগে আমরা নিজেরা পরিষ্কার হই, তারপরে যেন আমরা একটি দলকে সে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি। আমাদের দল সরকার গঠন করলে আমরা নারীদের নিয়ে যেটা সবসময় ভাবি, নারী আমাদের এখানে নারী পুরুষ সমান। যুদ্ধ শেষ হয়নি, আর যুদ্ধ শেষও হয়, এটা এক নিরন্তর যুদ্ধ। অন্য সব রাজনৈতিক দলগুলো নিজেরা ক্ষমতায় যেতে চায়, নিজেরা দল ক্ষমতায় যেতে চায় এবং সেই ক্ষমতার মসনদে বসে তারা নিজেরা গাড়ি বাড়ির মালিক হতে চায়। খেটে খাওয়া এই আপনাদের রক্ত ঘাম, প্রতিটা সভা সমাবেশ মিটিং এ মিছিলে এই সাধারণ মানুষ না গেলে কিন্তু কোনো আন্দোলন সফল হয় না। সাধারণ মানুষের, সাধারণ সন্তানরা জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে এবং একটা ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে শাসক বড় বড় দলের নেতারা তারা চলে আসে তাদের মসনদ ভাগাভাগি করার জন্য। এই আওয়ামী লীগের 16 বছরে আমরা শুনি এখানে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আজকে 53 বছরে 60 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা যদি বিদেশে পাচার না হতো বন্ধুগণ, এই টাকা যদি জনগণের ভিতরে ভাগ করে দেওয়া হতো, তাহলে এই দেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না, অভাবী মানুষ থাকতো না। 71কে বাদ দিয়ে যেমন কিছু করা সম্ভব নয়, 90কে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়, 24কে বাদ দিয়েও কিছু করা সম্ভব নয়। আপনার বিজ্ঞ নেতৃবৃন্দরা আছেন, আমি রাষ্ট্র সংস্থা আন্দোলনের পক্ষ থেকে এবং গণতান্ত্রিক মঞ্চের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করব, আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ সামনে অমাবস্যার একটা ঘন অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। এই দেশটার জন্ম দিয়েছে যে দলটা, তার নামই জাতীয় সমাজতান্ত্রিক দল। 100% মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল। এই দাবি বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল করতে পারবে না বন্ধুরা আমার। সহযোদ্ধার সাথে এবং বন্ধুরা, দেশের জন্মের সাথে এই দলটার নামের সম্পর্ক এই কারণেই।